17ই মে গ্রহরাজ শনি যে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, সেই রেবতী নক্ষত্র গণ্ডন্ত নক্ষত্র বলে আমরা জানি। এই যে গণ্ডন্ত নক্ষত্র, এটা একটা অত্যন্ত ইন্টেন্স, খুব ক্রিটিক্যাল একটা স্পেস। বর্তমানে স্ট্রেট অফ হরমুজ নিয়ে যে এত চর্চা চলছে, অনেকটা এই স্ট্রেট অফ হরমুজের মতো। স্ট্রেট অফ হরমুজ একটা ক্রিটিক্যাল ওয়াটারওয়ে। তার উত্তরে ইরান, তার দক্ষিণে ওমান আর মিডল ইস্ট। এখানে একটা চোক পয়েন্ট তৈরি হয়, একটা বটল নেক তৈরি হয়, এটাকে পার করা মুশকিল। তো ঠিক সেই রকম এই গণ্ডন্ত নক্ষত্রের যে ক্ষেত্রটা, সেটাও একটা চোক পয়েন্ট, বটল নেকের মতো। সেখানে এত ইন্টেন্স কর্ম প্রারব্ধ অবস্থান করে থাকে যে সেটাকে পার করা মুশকিল হয়ে যায়। এই জন্য এই গণ্ডন্ত নক্ষত্রের যে কোনো ট্রানজিট ভীষণভাবে কিন্তু আমরা সিগনিফিক্যান্ট মনে করে থাকি। এইখানে এই যে বটল নেকটা, তার জন্য আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, প্রতিকারের কথা আমরা আলোচনা করেছি। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে গণ্ডন্ত ক্ষেত্র অর্থাৎ জলতত্ত্ব থেকে অগ্নিতত্ত্ব, অর্থাৎ ধর্ম যে পুরুষার্থ সেখানে প্রবেশ করা, মুখ্য পুরুষার্থ থেকে, অর্থাৎ একটা রিলিজের পর, একটা মুক্তির পর অনেক কিছুকে ছেড়ে পিছনে ফেলে রেখে আসার পর নতুন কিছুকে অবলম্বন করা। আমরা গণ্ডন্ত কোথায় পাচ্ছি? 4th and 5th কর্কট সিংহ, 8th and 9th বৃশ্চিক ধনু, আর 12th আর 1st মীন আর মেষ। তো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি যে একটা এই যে ট্রেন্ডটা দেখুন, মোক্ষ থেকে ধর্ম। তো একটা পুরনো চ্যাপ্টার, একটা পুরনো ট্রেন্ড, পুরনো প্যাটার্নকে পিছিয়ে দিয়ে পিছনে ফেলে রেখে আমরা নতুন একটা পর্ব প্রবেশ করছি, যেটা ধর্ম পুরুষার্থ, অর্থাৎ আমাদের যেটা ধারণ করবে একটা সাস্টেনেবল মডেল। অনেক কিছু ইমোশনাল ব্যাগেজকে ত্যাগ করা এবং একটা সাস্টেনেবল মডেলকে অবলম্বন করে একটা নতুন পথ শুরু করা। তো সেই জন্য সেই জায়গায় শনির প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই চোক পয়েন্ট, এই যে বটল নেক অ্যাস্ট্রোলজিক্যাল স্ট্রেট অফ হরমুজ, এটাকে কিন্তু আমাদের অতিক্রম করতে হবে এবং এটা যথেষ্ট চ্যালেঞ্জিং।